আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাইয়ানস ওয়ার্ল্ড ডেইলি ব্লগ। আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ মা আসছে, তো মা অনেক পিঠা নিয়ে আসছে। কাটা পিঠা, তালের পিঠা, মকশালা পিঠা, তারপরে হলো মাংস পিঠা, অনেক রকমের পিঠা নিয়ে আসছে। এই যে এটা হলো তালের পিঠা, এটা তাল দিয়ে গুলিয়ে কলা পাতা দিয়ে সেঁকছে। এই যে হলো এটা হলো ঝাল পিঠা, মানে মাংস পিঠা। মা তো এমনই, যখনই আসে মেয়ের বাড়ি গাঁটটি নিয়ে আসবে। তো অনেক পিঠাই নিয়ে আসছে। এটা হলো কাটা পিঠা, এটা আমাদের এলাকায় কাটা পিঠা বলে। এটার ভিতরে হলো নারিকেল আর তিল দিয়ে পুর বানানো। তো রুটি করে পরে ভিতরে দিয়ে ছোট ছোট করে কাটছে। তো এটা হলো হালকা করে ভেজে নিয়ে আসছে। আমি ফ্রিজে রেখে দিই, যখন খেতে ইচ্ছা করে বের করে ভেজে তারপরে খাওয়া হয়। তার জন্য হালকা করে মা ভেজে নিয়ে আসে। আর মেহমান আসবে দেখে আমি কী আয়োজন করেছিলাম শাক, মুরগির মাংস আর মাছ। এটা হলো ভিডিও পরের দিন। তো মা তো গতকাল আসছে, আজ হলো সকালে। তো টাটকিনি মাছ বের করেছি, ট্যাংরা মাছ বের করেছি, মুরগির মাংস। তো এই যে টাটকিনি মাছ দিয়ে এই কচুর মুখি দিয়ে রান্না করব ডাল। এখন মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া কার কার ভালো লাগে বলেন তো? মিষ্টি কুমড়া ভাজি রান্না, আমার ভাজিটা ভালো লাগে শুধু মুড়ি দিয়ে বা রুটি দিয়ে, ভাত দিয়ে খেতে একদমই ভালো লাগে না। তো ডাল বসাই দিয়েছি, বলক আসছে। আর এই যে ফেনাগুলি ফেলে দিই, ফেনাগুলো কালো কালো, দেখতে ভালো লাগে না, তো ফেলে দিই। মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে আমার, কিন্তু ডালও হয়ে গেছে। এখন মাছ রান্না করব। তো ডাল রান্না করছি, ডাল বাগার দিয়েছিলাম, সেই বাগারে অনেকটাই তেল রয়ে গেছে। সেই তেল দিয়ে এখন মাছটা ভেজে নিব। মাছগুলো অনেক ভালো ছিল। আর এই ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। এই মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করলাম। আজকে অনেক রকমের তরকারি, তার মধ্যে অনেক তরকারি, মেহমানও অনেক। তো ভাবি আসছে, দুই ভাস্তি আসছে, ভাজতে আসছে, মা আসছে, আমরা আছি। তো আজকে খিচুড়ি রান্না করেছি। আর এদিকে আমার ভাস্তিরে ভাত দিচ্ছি, শাশুড়িকে ভাত দিচ্ছি। আমার ভাস্তি মিষ্টি কুমড়া দিয়ে ভাত খাবে। আর আমি খিচুড়ি রান্না করছি। এটা হলো চাল ভাজা দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। এই যে আমার ছোট্ট বাবাটা দেখেন, সবাই কিন্তু দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।